আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আপনারা একটু অপেক্ষা করুন। তমাল, গুরুজি, যাও অর্ককে একটু ডেকে নিয়ে এসো। এদেরকে এখানে দেখে অবাক হলে অর্কবাবু? আপনি তো আমাকে অর্কবাবু বলে ডাকেন না গুরুজি। আজ ডাকলাম। কি নিয়ে আপনারা অর্কর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বলুন, অর্ক তো সামনে আছে। এই ফোনটা কবিতা কাকিমার ফোন, যার কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে সাবিত্রী কাকিমার ছবি রয়েছে, এই দেখুন। পরমা? হ্যাঁ গুরুজি, আমি জানি অশোক মল্লিক আমার কাকু সবাইকে জানিয়েছে তার নাম পরমা, কিন্তু আমরা খুব ভালো করে জানি এই ভদ্রমহিলা নিহার মা সাবিত্রী। সাবিত্রী কাকিমা যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে আমাদেরকে যেভাবে বলা হয়েছিল, ঠিক একইভাবে কিন্তু কবিতা কাকিমারও অ্যাক্সিডেন্ট হয়েছিল। সাবিত্রী কাকিমা যখন এখানে বেঁচে আছেন, তাহলে এটারও সম্ভাবনা হতে পারে যে কবিতা কাকিমাও বেঁচে আছে। একটা মেয়ে কখনো নিজের মাকে চিনতে ভুল করে না। আপনারা বিশ্বাস করুন, উনি আমার মা সাবিত্রী, পরমা নয়। আর যদি সাবিত্রী কাকিমার মৃত্যু নিয়ে কাকা সবাইকে এতদিন ধরে মিথ্যে কথা বলতে পারে, তাহলে কবিতার সঙ্গেও সেম কাজটাই করতে পারে। আর এটার কারণ আমরা জানি না, আমরা এটাই জানার চেষ্টা করছি। একটা বড় ষড়যন্ত্র চলছে, আর আমার মনে হচ্ছে অশোক বাবুই তার গোড়ায় আছে। এই ষড়যন্ত্রটা জানা খুবই দরকার। আর সত্যি যদি অশোকবাবু এসব করে থাকেন, তাহলে তার মুখোশটা খোলাও খুব দরকার। আমি জানি তোমাদেরকে সাহায্য করতে গিয়ে আমি হয়তো আশ্রমের সামান্য হলেও কিছু ক্ষতি করে ফেলছি, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। কেন গুরুজি? কিছু বুঝলাম না। আমি বিশ্বাস করি যে যদি কাউকে ভালো রাখতে হয়, তাহলে তার আগে নিজের ভালো থাকা দরকার। মানুষ যদি নিজেই ভালো না থাকতে পারে, তাহলে তার পক্ষে আর কাউকে ভালো রাখা সম্ভব নয়। এই কথাটা আমি আশ্রমের প্রত্যেকটি মানুষকে বোঝাই। আজ যদি আমি তোমাদের সাহায্য না করি, তাহলে আমি নিজে ভালো থাকতে পারবো না। আর আমি যদি নিজে ভালো না থাকতে পারি, তাহলে আশ্রমের এই এতগুলো মানুষকে আমি ভালো রাখবো কি করে? তোমাদেরকে সাহায্য করতে গিয়ে আশ্রমের পরিবেশটা একটু নষ্ট হবে আমি জানি, কিন্তু সেটা আমি ঠিক করে নিতে পারবো। কিন্তু তার জন্য আমাকে ভালো থাকতে হবে। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে অশোক মল্লিককে আমি এখানে ডাকবো এবং তাকে মুখোমুখি হতে হবে তোমাদের সকলে। তার মুখোশটা আজ আমরা সকলে মিলে খুলব। তমাল, অশোকবাবুকে ফোন করো, বলে আমি তার সঙ্গে একটু কথা বলতে চেয়েছি। আচ্ছা গুরুজি। হ্যালো গুরুজি আপনার সঙ্গে কথা বলতে চেয়েছেন। গুরুজি নিজে কথা বলতে চেয়েছেন কেন? গুরুজি, কেমন আছো অশোকবাবু? প্রণাম গুরুজি। নমস্কার। আমাকে বললো যে এই তিনজন
আমার আশ্রমের পরিবেশ নষ্ট করবার জন্য এখানে এসছে? হ্যাঁ গুরুজি, বিশ্বাস করুন আমি সবটাই জানি। আমি এই আশ্রমের কোনো রকম ক্ষতি হতে দেখতে পারবো না গুরুজি। আমি আশ্রমটাকে ভালোবাসি, আমি শ্রদ্ধা করি আশ্রমটাকে। আমি জানি যে তোমাদের মতো লোকেরা আছে বলেই এই আশ্রমটা এত ভালোভাবে চলছে। তোমাকে ধন্যবাদ। একদম না গুরুজি, আপনি আমাকে ধন্যবাদ জানাবেন কেন? ওই আশ্রমটা তো আমাদেরও আশ্রম, তাই ওই আশ্রম আর তার পরিবেশ রক্ষা করা, ভালো রাখার দায়িত্ব যেমন আপনারও তেমন আমাদেরও। একদমই ঠিক কথা বলেছো। যে তিনজনের কথা তুমি বলেছিলে, ওরা তিনজন আমার এখানে আশ্রমে আছে। আমি ওদেরকে আটকে রাখার ব্যবস্থা করছি। গুরুজি একটু সাবধানে, ওরা কিন্তু বেশ ভয়ঙ্কর। সে আমি বুঝতেই পারছি, কিন্তু তোমাকে আমি একটা অনুরোধ করতে চাই। বলুন না গুরুজি, বলুন। তুমি একটু আশ্রমে আসতে পারবে? নিশ্চয়ই আসতে পারি গুরুজি, তা কোনো বিশেষ দরকার? এই সব নিয়ে তোমার সঙ্গে একটু আলোচনা করার আছে। তোমার মতো শুভাকাঙ্ক্ষীরা আছেন বলেই তো আমরা এই সবটা চালাতে পারছি। তোমার মত পেলে আমার একটু সুবিধা হয়। আমি এক্ষুনি আসছি। আমি তোমার অপেক্ষায় থাকবো। অশোকবাবু আসছেন। গুরুজি, আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো গুরুজি, আমি সত্যি বুঝতে পারছি না। তার কোনো প্রয়োজন নেই। নিশ্চয়ই আছে গুরুজি। তুমি কাঁদছো কেন অর্কবাবু? আমার আপনার প্রতি শ্রদ্ধা অনেকটা বেড়ে গেল গুরুজি। আমার চরম সৌভাগ্য আপনার মতো মানুষকে আমি আমার জীবনে পেয়েছি। এত তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই কোনো সমস্যা হবে। আপনি কোথাও যাচ্ছেন? কতবার তোকে বলেছি আমাকে পিছু রাখবি না? না, আপনি কোথাও যাচ্ছেন? তোকে কৈফিয়ত দিতে হবে? না না তাহলে না না, কৈফিয়ত না, কৈফিয়ত না। তাহলে আসলে ভাবছিলাম রাতে আপনার পছন্দ মতো রান্নাগুলো করব। হ্যাঁ, তাই জিজ্ঞেস করছিলাম যে আপনি রাতে বাড়িতে খাবেন তো? জানি না, আমার জন্য তোকে কিছু করতে হবে না। হ্যাঁ, আমি বলছি কোথায় যাচ্ছেন? এই! তুই কে রে আমাকে প্রশ্ন করার? হ্যাঁ, তুই মাথায় একটা জিনিস রাখবি, তুই বাড়ির কাজের লোক, কাজের লোকের জায়গায় থাকবি। বাড়ির অন্যরা তোকে মাথায় তুলে নাচানাচি করতে পারে, কিন্তু আমি তোকে পায়ের জুতোর মধ্যে রাখবো। বুঝতে পেরেছিস? কিছু বল করলি? হ্যাঁ, আচ্ছা, এই আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোকে কেউ বলেছে না আমার উপর নজরদারি করার জন্য? এই, না 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 না। সত্যি বলছিস? হ্যাঁ, কাজের লোক কাজের লোকের মতন থাকবে। এই মেরেছে। মা ঠাম্মিকে জানাবো? না, মা ঠাম্মিকে জানালে তো আবার চিন্তা করবে। ছোট বৌদিকে জানাবো। হ্যাঁ ভজরিদা, সবকিছু ঠিক আছে তো? না ছোট বৌদি, ঠিক নেই। কেন, কি হয়েছে? তোমাদের কাকু তাড়াহুড়ো করে কোথাও একটা বেরিয়েছে। আমার মনে হয় আবার কোনো একটা সমস্যা করবে। তুমি চিন্তা করো না ভজরিদা। চিন্তা করবো না কি করে? উনি বেরোলো মানেই তো তোমাদের বিপদ বাড়া। কিচ্ছু হবে না। কাকু বাড়ির থেকে বেরিয়েছে এই আশ্রমে আসার জন্য। তোমরা তো আশ্রমে গেছো? আমরা এখন এখানেই আছি।
তাহলে তোমাদের ওখানে কাকু পৌঁছে গেলে তো আরো সমস্যা হবে। না ভজরিদা, কাকু এখানে আসছে কারণ আমরা চাইছি কাকু এখানে আসুক। আমি কিন্তু কিছু বুঝলাম না। আমি সবকিছু বাড়িতে পৌঁছে গিয়ে বলবো, সব বুঝিয়ে বলবো তোমাদেরকে, কিন্তু তোমরা এখন চিন্তা করো না ভজরিদা। তোমরা কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ থাকবো, চিন্তা করো না। লোকটা আমাদের পরিবারের প্রত্যেককে এতটা ভালোবাসে যে কি আর বলবো। আচ্ছা ছোট বৌদি, ভজরিদা কি নিয়ে ফোন করেছিল? ওই তো কাকু আশ্রমের জন্য বেরিয়েছে এটা জানানোর জন্য। আজ বাবা আসলে আমার যা যা প্রশ্ন আছে সেই সব প্রশ্নের আনসার বাবাকে দিতে হবে। আগে দেখি গুরুজি কি করছে, তারপর ঠিক করবো আমাদের কি করা উচিত। দাদা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বল না। মা কোথায় আছে রে? কেন, দেখা করবি? কিন্তু একটা কথা দিতে হবে। কি? দূর থেকে দেখবি, কাছে যাওয়ার একদম চেষ্টা করবি না, কারণ এখন কাছে গেলে গুরুজির খারাপ লাগবে। গুরুজির অনুমতি ছাড়া এখানে কেউ সাবিত্রীকে কেমন ধারে কাছে ঘেঁচতে পারে না। ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি। ঠিক আছে।